আজ আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের আর্ট এবং কালচার থেকে আলোচনা করব। টপিকটি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা প্রশ্নগুলিকে ভালো করে দেখে রাখবে, যে কোনো এক্সামে এখান থেকে কমন পাবে। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। উত্তর হয়ে যাবে অপশন বি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? কি হবে বলো দেখি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বাউল গান প্রধানত কোন অঞ্চলে জনপ্রিয়? খুব ভালো একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা একটু ভালো করে দেখে রাখবে। বাউল গান প্রধানত বীরভূম জেলায় গুরুত্বপূর্ণ। উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বিখ্যাত। উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখব। গম্ভীরা লোকনৃত্য কোন জেলায় প্রচলিত? গম্ভীরা লোকনৃত্য মালদা জেলায় প্রচলিত। উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখব। আলকাপ লোকনৃত্য প্রধানত কোথায় দেখা যায়? আলকাপ লোকনৃত্য প্রধানত মুর্শিদাবাদ জেলায় দেখা যায়। উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখব। পটচিত্র শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? খুব ভালো একটা কোশ্চেন। পটচিত্র শিল্পের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কলকাতার বিখ্যাত চলচ্চিত্র উৎসবের নাম কি? কলকাতার বিখ্যাত চলচ্চিত্র উৎসবের নাম হলো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উত্তর হয়ে যাবে অপশন বি। আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টি, এটি প্রথম জনপ্রিয় করেছিলেন কে? কি হবে উত্তরটা বলো দেখি। উত্তর হবে নবীনচন্দ্র দাস, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব। বিষ্ণুপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? খুব ভালো একটা কোশ্চেন। বিষ্ণুপুর বিখ্যাত টেরাকোটা মন্দিরের জন্য। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব। বিষ্ণুপুর ঘরানা কোন সঙ্গীতের সঙ্গে যুক্ত? বিষ্ণুপুর ঘরানা নজরুল গীতির সঙ্গে যুক্ত। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব। ঝুমুর গান প্রধানত কোন জেলায় প্রচলিত? ঝুমুর গান প্রধানত পুরুলিয়া জেলায় প্রচলিত। খুব ভালো একটা কোশ্চেন, তোমরা ভালো করে একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। তারাপীঠ কোন জেলায় অবস্থিত? তারাপীঠ বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। মঙ্গল কাব্য কোন ধরনের সাহিত্য? মঙ্গল কাব্য সাধারণত ধর্মীয় আখ্যানমূলক কাব্য। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব। কীর্তন কোন ধরনের সঙ্গীত? কীর্তন প্রধানত ভক্তিমূলক সঙ্গীত। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব। ছাতিমতলা কোথায় অবস্থিত? কি হবে বলো দেখি তোমরা। ছাতিমতলা অবস্থিত শান্তিনিকেতনে। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব। গাজন উৎসব প্রধানত কোন দেবতার সঙ্গে যুক্ত? গাজন উৎসব প্রধানত
শিবের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ডাকের সাজ কোন উৎসবে ব্যবহৃত হয়? ডাকের সাজ প্রধানত দুর্গাপূজায় ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, বাংলা নাটকের জনক হিসাবে কাকে ধরা হয়? বাংলা নাটকের জনক হিসাবে ধরা হয় গিরিশচন্দ্র ঘোষকে। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, নকশি কাঁথা কোন ধরনের শিল্প? খুব ভালো একটা কোশ্চেন। নকশি কাঁথা সূচি শিল্পর সঙ্গে যুক্ত। উত্তর হবে আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ভাদু উৎসব কোন জেলায় জনপ্রিয়? ভাদু উৎসব বাঁকুড়া জেলায় জনপ্রিয়। উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন আমরা দেখব, তুষ উৎসব কখন পালিত হয়ে থাকে? খুব ভালো একটা কোশ্চেন। তুষ উৎসব পালিত হয়ে থাকে পৌষ সংক্রান্তিতে। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, চিত্রাঙ্গদা কে রচনা করেছিলেন? খুব ভালো একটা কোশ্চেন। চিত্রাঙ্গদা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বিদ্রোহী কবিতায় রচয়িতা কে ছিলেন? বিদ্রোহী কবিতার রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, যাত্রা কোন ধরনের শিল্প? যাত্রা প্রধানত লোকনাট্য। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, শীতলপাটি কোন জেলায় বিখ্যাত শিল্প? কি হবে বলো দেখি। শীতলপাটি প্রধানত কোচবিহার জেলায় বিখ্যাত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, বাংলায় দেওয়ালি আর কি নামে বেশি পরিচিত? উত্তর হবে কালী পূজা। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, পটচিত্র শিল্প প্রধানত কোন জেলায় প্রসিদ্ধ? খুব ভালো একটা কোশ্চেন। উত্তর হবে অপশন এ পূর্ব মেদিনীপুর। পটচিত্র শিল্প প্রধানত পূর্ব মেদিনীপুরের বিখ্যাত। নেক্সট কোশ্চেন আমরা দেখব, গম্ভীরা লোকনৃত্য কোন জেলায় বেশি দেখা যায়? গম্ভীরা লোকনৃত্য বেশিরভাগ দেখা যায় মালদা জেলায়। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জনপ্রিয়? ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় জনপ্রিয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব, আলকাপ লোক সংস্কৃতি কোন জেলায় বেশি প্রচলিত? খুব ভালো একটা কোশ্চেন, তোমরা ভালো করে একটু দেখে রাখবে। আলকাপ লোক সংস্কৃতি মুর্শিদাবাদ জেলায় বেশি প্রচলিত। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, গৌড় ঐতিহাসিক স্থানটি কোন জেলায় অবস্থিত? গৌড় ঐতিহাসিক স্থানটি মালদা জেলায় অবস্থিত। উত্তর হবে আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, ঝুমুর গান প্রধানত কোন অঞ্চলে জনপ্রিয়? ঝুমুর গান প্রধানত পুরুলিয়া অঞ্চলে জনপ্রিয়। উত্তর হবে আমাদের অপশন সি। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই।